ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। এই ক্লাসে আমরা দ্বিতীয় সেমিস্টার দর্শন বিষয়ের ইউনিট 2 ভারতীয় নীতিবিদ্যা থেকে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা এই অধ্যায় বা এই টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবে। তাহলে চলো, প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো। আর্য সত্য কী? গৌতম বুদ্ধ তার আধ্যাত্মিক সাধনালব্ধ অভিজ্ঞতা থেকে চারটি মহান সত্য সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন। এই চারটি মহান সত্যকেই বৌদ্ধ দর্শনে আর্য সত্য বা চত্বারি আর্য সত্যানি বলা হয়। তাহলে কি গৌতম বুদ্ধ এই সাধনার ফলে, আধ্যাত্মিক তপস্যার ফলে যে চারটি মহান সত্য সম্পর্কে জ্ঞান লাভ করেন, এই চারটি মহান সত্যকেই বৌদ্ধ দর্শনে বলা হয় আর্য সত্য বা চত্বারি আর্য সত্যানি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো। বুদ্ধদেব নির্দেশিত চারটি আর্য সত্য কী কী? তাহলে প্রথম আর্য সত্য কি? প্রথম আর্য সত্য হচ্ছে দুঃখ, জীবন দুঃখময়। দ্বিতীয় আর্য সত্য দুঃখ সমুদায়, অর্থাৎ দুঃখের কারণ আছে। তৃতীয় আর্য সত্য দুঃখ নিরোধ, অর্থাৎ দুঃখ নিবৃত্তি বা নির্বাণ সম্ভব। আর চতুর্থ আর্য সত্য দুঃখ নিরোধ মার্গ, অর্থাৎ দুঃখ নিবৃত্তির উপায় বা মার্গ বা পথ আছে। তাহলে এই হচ্ছে চারটি আর্য সত্য। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো। অষ্টাঙ্গিক মার্গ কী? উত্তর কি রয়েছে দেখো। বৌদ্ধ দর্শনে চতুর্থ আর্য সত্যটি হল দুঃখ নিরোধ মার্গ, অর্থাৎ বুদ্ধদেবের মতে দুঃখ নিবৃত্তির উপায় আছে। দুঃখ নিবৃত্তির এই 8টি মার্গ বা পথকে বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়েছে। এই অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে বৌদ্ধ দর্শনের নীতিতত্ত্ব প্রচারিত হয়েছে। তাহলে চারটা আর্য সত্যের মধ্যে চতুর্থ আর্য সত্যে কিন্তু দুঃখ নিবৃত্তির উপায়স্বরূপ কিছু মার্গের কথা বলা হয়েছে। এই যে কিছু মার্গ বলতে 8টা মার্গের কথা বলা হয়েছে, এই 8টা মার্গকে একত্রেই বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি রয়েছে দেখো। বুদ্ধদেব নির্দেশিত 8টি মার্গগুলি কী কী? অথবা বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গগুলি লিখো। তাহলে বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গগুলি হলো সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। তাহলে এই হচ্ছে 8টি মার্গ। এই 8টি মার্গকে একত্রে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। এবার দেখো, এই 8টি মার্গকে কিন্তু সংক্ষেপে আমরা আলোচনা করব। তাহলে প্রথমটা কি রয়েছে দেখো, সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি কি? চারটি আর্য সত্যের যথার্থ জ্ঞানই হচ্ছে সম্যক দৃষ্টি। তাহলে সম্যক দৃষ্টি হচ্ছে কি? চারটা আর্য সত্যের যথার্থ জ্ঞান থাকা অবশ্যই দরকার। এই চারটি আর্য সত্যের যথার্থ জ্ঞান থাকাটাই হচ্ছে সম্যক দৃষ্টি। অবিদ্যা বা মিথ্যা জ্ঞান যেমন দুঃখের কারণ, সম্যক দৃষ্টিও তেমনই মুক্তিলাভের প্রধান কারণ। নেক্সট রয়েছে সম্যক সংকল্প। মুক্তি লাভের জন্য দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন। ভোগ, বাসনা, লোভ, হিংসা, রাগ প্রভৃতি বর্জন করে সকলের প্রতি প্রেম, ভালোবাসা ও করুণা বিতরণ করার দৃঢ় ইচ্ছাই হলো সম্যক সংকল্প। তাহলে মুক্তি লাভের জন্য একটা সংকল্প থাকা প্রয়োজন। ভোগ, বাসনা, লোভ প্রভৃতি ত্যাগ করে সকলের প্রতি প্রেম, ভালোবাসা বিতরণ করার যে দৃঢ় ইচ্ছা, সেই ইচ্ছাটাই হচ্ছে কি? সম্যক সংকল্প। নেক্সট সম্যক বাক। মিথ্যা ভাষণ, কটু ভাষণ বর্জন করে সর্বদা সত্য কথন হচ্ছে সম্যক বাক। তাহলে মিথ্যা কথা বলা যাবে না, কটু ভাষণ দেওয়া যাবে না, ইত্যাদি বর্জন করে সব সময় সত্য কথা বলতে হবে। এটাই হচ্ছে সম্যক বাক। নেক্সট কি রয়েছে? সম্যক কর্মান্ত। সৎ আচরণ হচ্ছে সম্যক কর্মান্ত। লোভ, লালসা, রাগ প্রবৃত্তির দ্বারা পরিচালিত না হয়ে অহিংসা, মৈত্রী ও করুণার দ্বারা পরিচালিত হয়ে কর্মসাধন করতে হবে। নিষ্কামভাবে কর্মসাধনই হলো সম্যক কর্মান্ত। তাহলে লোভ, লালসার দ্বারা পরিচালিত না হয়ে মৈত্রী, অহিংসা, ভালোবাসার দ্বারা পরিচালিত হয়ে কর্মসাধন করাই হচ্ছে কি? সম্যক কর্মান্ত। নেক্সট
সম্যক আজীব। সৎভাবে জীবনযাপন হচ্ছে সম্যক আজীব। হিংসা বা মিথ্যার আশ্রয় পরিহার করে সৎ পথে সৎ কর্মের মাধ্যমে জীবিকা অর্জন করাকে বলা হচ্ছে সম্যক আজীব। তাহলে হিংসা বা নিন্দার আশ্রয় না নিয়ে সৎ পথে সৎ কর্মের মাধ্যমে জীবিকা অর্জন করাকেই বলা হচ্ছে সম্যক আজীব। নেক্সট, সম্যক ব্যায়াম। সৎ চিন্তা ও সৎ উদ্দেশ্যের অনুশীলন হচ্ছে সম্যক ব্যায়াম। এই অনুশীলন 4 প্রকারের: কুচিন্তার বিনাশ সাধন করা, কুচিন্তার উৎপত্তি দূর করা, মনকে সুচিন্তায় নিয়োগ করা এবং সুচিন্তা উৎপাদনের জন্য সচেষ্ট হওয়া। তাহলে এই 4 প্রকারের অনুশীলন হচ্ছে সম্যক ব্যায়াম। নেক্সট কি রয়েছে? সম্যক স্মৃতি। 4টি আর্য সত্যের সম্যক জ্ঞান স্মরণে রাখাই হচ্ছে সম্যক স্মৃতি। এরূপ স্মৃতির ফলে ভোগ সুখে বৈরাগ্য দেখা দেয় এবং অনিত্য সংসারের প্রতি আসক্তি থাকে না, ফলে নির্বাণের পথ সহজতর হয়। তাহলে সম্যক স্মৃতি কি? 4টি আর্য সত্যের সম্যক জ্ঞান, 4টি আর্য সত্যের যথার্থ জ্ঞান মনে রাখাই হচ্ছে সম্যক স্মৃতি। নেক্সট কি রয়েছে দেখো? সম্যক সমাধি। উল্লিখিত 7টি অঙ্গ বা মার্গ যথাযথ অনুষ্ঠিত হলে বা পালিত হলে সাধকের চিত্ত শান্ত হয় এবং সাধক সমাধির সামর্থ্য লাভ করে। তাহলে উপরের যে 7টা মার্গ রয়েছে, এই 7টা মার্গ কেউ যথাযথভাবে যদি পালন করে তাহলে অষ্টম যে মার্গটা রয়েছে সম্যক সমাধি, সেই সম্যক সমাধির সামর্থ্য লাভ করে সাধক, অর্থাৎ যে উপরের 7টা অঙ্গ বা মার্গকে যথাযথভাবে পালন করে। তাহলে এই হচ্ছে অষ্টাঙ্গিক মার্গের অন্তর্গত 8টা মার্গের সংক্ষিপ্ত ব্যাখ্যা। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো? অষ্টাঙ্গিক মার্গকে মধ্যপথ বা মধ্যম পন্থা বলা হয়েছে কেন? অষ্টাঙ্গিক মার্গে অসংযত ভোগবিলাস এবং আত্যন্তিক দুঃখ দুই বর্জন করা হয়েছে, এই জন্যই একে মধ্যপথ বা মধ্যম পন্থা বলা হয়েছে। জাতিবর্ণ ধর্ম নির্বিশেষে যে কোনো ব্যক্তি এই পথ অনুসরণ করে দুঃখ মুক্তি লাভ করতে পারে। তাহলে এখানে অসংযত ভোগবিলাস এবং আত্যন্তিক দুঃখ এই দুটোকেই বর্জন করা হয়েছে, আর এই দুটোকেই বর্জন করা হয়েছে জন্য একে মধ্যপথ বা মধ্যম পন্থা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো? পঞ্চশীল বলতে কি বোঝায়? বৌদ্ধ দর্শনে সম্যক আচরণকে বলে শীল। সম্যক আচরণ মানে সৎ আচরণ। শীলের মাধ্যমে চিত্তশুদ্ধি ও মানসিক পবিত্রতা জাগ্রত হয়। সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক স্মৃতি, এই 5টি মার্গকে একত্রে বলা হয় পঞ্চশীল। তাহলে সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক স্মৃতি, এই 5টি মার্গকে একত্রে বলা হয় পঞ্চশীল। মনে রাখবে সম্যক মানে হচ্ছে সৎ। নেক্সট, বৌদ্ধ দর্শনে নির্বাণ বলতে কি বোঝানো হয়েছে? দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকেই বৌদ্ধ দর্শনে নির্বাণ বলা হয়েছে। নির্বাণ অবস্থায় জড়ামরণজনিত দুঃখ থাকে না, কামনা বাসনার অভিপ্রায় থাকে না, পুনর্জন্ম গ্রহণের সম্ভাবনা থাকে না। তাহলে নির্বাণ অবস্থা এমন একটা অবস্থা যেখানে দুঃখ থাকে না, কামনা বাসনাও থাকে না, পুনর্জন্ম গ্রহণের সম্ভাবনাও থাকে না। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো? দ্বাদশ নিদান বা ভবচক্র কি, অথবা দ্বাদশ নিদানকে ভবচক্র বলা হয় কেন? বৌদ্ধ দর্শনে দুঃখের কার্যকারণ শৃঙ্খলা বর্ণনার মধ্যে আমরা অবিদ্যা থেকে দুঃখ পর্যন্ত মোট 12টি নিদানের উল্লেখ দেখতে পাই, যাকে দ্বাদশ নিদান বা ভবচক্র বলে অভিহিত করা হয়। তাহলে দুঃখের কার্যকারণ শৃঙ্খলার মধ্যে আমরা 12টি কারণ দেখতে পাই, এই 12টি কারণকেই একত্রে বলা হয় দ্বাদশ নিদান বা ভবচক্র। ক্লিয়ার? দ্বাদশ নিদানকে ভবচক্র বলার কারণ এই কার্যকারণ শৃঙ্খলের দ্বাদশ গ্রন্থি মানুষকে জন্ম, দুঃখভোগ ও পুনর্জন্মের মধ্য দিয়ে বারংবার সংসারে চাকার মতো ঘোরাচ্ছে। তাহলে এই যে মানুষকে মানুষের জন্ম হচ্ছে, এরপরে মানুষ দুঃখভোগ করছে, আবার পুনরায় মানুষ জন্মগ্রহণ করছে, এরকম করে
সংসারে চাকার মতো ঘোরানোর জন্য এই দ্বাদশ নিদানকে বলা হয় ভবচক্র। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, বৌদ্ধ দর্শনে দ্বাদশ নিদানগুলি কী কী? তাহলে দ্বাদশ নিদান বা 12টি কারণ দেখো, জরামরণ বা দুঃখ, জাতি বা পুনর্জন্ম, ভব বা পুনর্জন্মের ব্যাকুলতা, উপাদান বা বিষয়ের প্রতি আসক্তি, তৃষ্ণা বা ভোগবাসনা, বেদনা বা ইন্দ্রিয় সুখ, স্পর্শ বা ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ, সরায়তন বা 6টি ইন্দ্রিয়, নামরূপ বা দেহ মনের সংগঠন, বিজ্ঞান বা মাতৃগর্ভে ভ্রূণের প্রাথমিক চেতনা, সংস্কার বা পূর্বজন্মের অভিজ্ঞতার ছাপ এবং অবিদ্যা বা 4টি মহান সত্য সম্পর্কে অজ্ঞতা। তাহলে এই অবিদ্যাকেই কিন্তু দুঃখের মূল কারণ বলা হয়েছে বৌদ্ধ দর্শনে। তাহলে এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা থেকে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই পারলে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু খুব সহজেই পরীক্ষায় তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে। চলো, ক্লাসটি অবশ্যই শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে।